على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم ثم بسم الله الرحمن الرحيم ولا رطب ولا يابس إلا في كتاب مبين ثم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام صلاة أشهر أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أما بعد উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আলহাজ হযরত মাওলানা আবুল হোসেন সাহেব, উপস্থিত হযরত মাওলানা মামুনুর রশিদ খান সাহেব, উপস্থিত এই স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, উপস্থিত মাদ্রাসার ছাত্র সকল, অতি সরদার রাইস, আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকতে, এই রহমতওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা মাহফিলের ওসিলা করে আল্লাহ যাতে এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরে আযাব যাতে মাফ করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি একটু কথা কইমু, যদি আপনারা খারাপ না পান। আপনাদের বসার স্টাইলটা খুব খারাপ হয়েছে, যথেষ্ট খারাপ। আরে তোমরা জুতা খোলা, খোলা জুতা, সব জুতা জুতা নিয়ে সব হাতে বসে। গানের প্যান্ডেলের মতন সব বসে, তো ইধার উধার 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 কি একটা। আইসা বাচ্চা জুতা খোলা। তোমরা খারাই আছো গে, তোমরা খারাই আছো গে, এত যাও গা, নাহলে বহ, যাও গা, যাও গা, যাও, ওয়াজ শোনা লাগবে না, যাও গা।
হাল্লা চিল্লা একদম করতে পারবেন না। এটা কথা হইল নাকি? এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, হাল্লা চিল্লা, কারো ধ্যান উধার, কারো ধ্যান উধার, কারো ধ্যান উধার, কি একটা মাহল তৈরি করছে এখানে। আরে ধর্মসভা, এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, অল্প সবর ধৈর্য দিয়ে ওয়াজ শোনেন না। আপনারা তো জিদ করা হয় নাই যে আপনি বহাই লাগবে। জিদ কে করছে আপনারে? কে ফতোয়া লাগাইছে যে ওয়াজ শোনাই লাগবে? জি কয়জন শুনবেন, শুদ্ধ হিসাবে শুনেন, ভালো হিসাবে শুনেন। আপনার পছন্দ হইল না, আপনি যান গা। আপনার জন্য মাহল খারাপ হইতেছে। আগে বুঝেন, ধর্মসভা আগে বুঝেন, ইসলাম আগে বুঝেন, তারপরে ওয়াজ শোনেন। যেরকম আপনি কোরআন হাদিস না জানলে আপনার জন্য ওয়াজ করা হারাম, ওইভাবে যদি আপনি কোরআন হাদিস না বোঝেন আপনার জন্য শোনাও হারাম। কথা বুঝছেন না? নাই না বোঝেন নাই? ধর্মসভার বিষয় আগে বোঝা লাগবে, ইসলাম সম্পর্কে আগে বোঝা লাগবে। এটা তো এখন তো ইসলাম মানে আমাদের কাছে তামাশা হয়ে গেছে। এখন আমাদের কাছে কয়েকটা বস্তুই বাকি আছে, ওর ভিতরে একটা হলো ধর্মসভা। এটাই ইসলামের মূল মন্ত্র বর্তমানে। আর তো কিচ্ছু নাই ইসলামের মন্ত্র, আছে কি? কিচ্ছু নাই। ওইদিকে ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোনো কথা নাই। সর্বপ্রথম যেটা আমাদের প্রবলেম, ওই প্রবলেমটা হইল যে আমরা ইসলাম বুঝি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দুইটা হাদিসে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাদিসে বলছে। একটা হাদিস হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ নবী বলতে হা হুনাইকাল মাও ওয়াস সাবিল ওয়াল উখতে ওয়াল উম্মি ওয়া ওয়ালাদাইতুকা লিকানা আলাইহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দাখালা ফিল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়াল কিতাব। বুঝেন তো নাই? বুঝছেন? হ্যাঁ না বলেন, বুঝছেন? বুঝেন না? আল্লাহর নবী বলছে একজন মানুষ বাড়ির থেকে নিয়ত করলো যে আমি ধর্মসভায় যাব। কি করলো? কথা কন, কি করলো? নিয়ত করলো। আল্লাহ নবী বলছে একজন মানুষ নিয়ত করলো যে আমি অমুক জায়গায় ভেরভেরি বানাত মাদ্রাসায় ধর্মসভা যাই। আপনি ধর্মসভায় খারাজা আন বাইত, আপনি বাড়ির থেকে বাইরে হইলে, আল্লাহর নবী বলেছে বাড়ির থেকে বাইরে হওয়ার সাথে সাথে তোমার বাড়িতে আল্লাহ পাকে দুইটা রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। এটা তো খুব ছোট কথা। আল্লাহর নবী বলছে আপনি ধর্মসভায় আইছেন, আয়ে বয়ে গেছেন। যেরকম এই সভাপতি সাহেব ধর্মসভায় আইছে না নাই? কথা বলেন, আইছে না নাই? বইছে না নাই? এখন এই সভাপতি সাহেব ধর্মসভা থাকার অবস্থায় সভাপতির বাড়িতে সভাপতির মাও মারা গেছে, বা ছেলে মারা গেল, বা বিবি মারা গেল, বা বোন মারা গেল, বা ছেলেটা মারা গেল। আল্লাহর নবী বলছে গার্জিয়ান যেহেতু ধর্মসভায় আছে, সভাপতি সাহেব ধর্মসভায় থাকা অবস্থায় আজকে রাত্রে ওনার বাড়ির থেকে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাব। কি যাব? তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে এই আমি যেই চেয়ারে বসে আছি, যেই চেয়ারে আমি বসে আছি, আল্লাহর নবী বলছে কোনো ধর্মসভার প্যান্ডেলে চেয়ারে যদি একটা ভালো